দর্শক, প্রধানমন্ত্রী কক্সবাজার সফরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। আমরা যুক্ত হচ্ছে সেখানে আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টুর সাথে। মিন্টু, আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন আজ প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে এবং স্থানীয় যেই নেতাকর্মীরা আছেন তাদের মধ্যে কেমন উচ্ছ্বাস রয়েছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। আপনাকে আগে প্রধানমন্ত্রীর অবস্থানটা জানাই। ইতিমধ্যেই কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাকে স্বরাষ্ট্রমন্ত্রী অভ্যর্থনা জানিয়েছেন। পাশাপাশি আরো 6 জন মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন এবং কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং তিনি এখানে লাউঞ্জে ঢুকেছেন। কিছুক্ষণ বাদে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পথ দিয়ে প্রধানমন্ত্রী এই পথ দিয়ে পিএম কালের উদ্দেশ্যে রওনা হবেন এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরেই এখানে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থায় আছে। পাশাপাশি প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য এই পথে, এটা লাবণী পয়েন্টের মোড়ে, এখানে মহিলা দলের নেতৃবৃন্দ ফুল হাতে নিয়ে বৃষ্টি স্নাত সময়ে, প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছে, এই সময়ে তারা অপেক্ষা করছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী এখান থেকে যে পিএম খালি যাবে এবং খাল যে খনন সে কর্মসূচি উদ্বোধন করবেন। এরপরে হচ্ছে তিনি কক্সবাজারের দুলহাজারা যাবেন। 25 লক্ষ বৃক্ষরোপণের যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর, সে জায়গায় তিনি উদ্বোধন করবেন। এরপরে হচ্ছে তিনি পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুলহাজারা থানার সেখানে মাতামাউরি থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। চকরিয়ার জনসভায় অংশগ্রহণ করবেন। এরপর কক্সবাজার চলে আসবেন। কক্সবাজারে তিনি মেরিন ড্রাইভ সড়কে যাবেন। সেখান থেকে মেরিন ড্রাইভ থেকে যে কক্সবাজার সমুদ্র সৈকত আছে সেটি দর্শন করবেন সস্ত্রীক, এবং পাশাপাশি তিনি 6টার দিকে এখানে একটা সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। সবকিছু মিলিয়ে এবং 9টার দিকে তিনি রওনা হয়ে যাবেন। একটু পরেই আমরা আশা করছি, খুব অল্প সময়ের মধ্যে, আমি যেখানে আছি, যে পথে আছি, সেই পথ দিয়েই প্রধানমন্ত্রী তার যে প্রধান কর্মসূচি সেই ভেন্যুতে তিনি যাবেন এবং সেখানেই খাল খনন উদ্বোধন করবেন। তার বাবার যে স্মৃতি বিজড়িত যে মাসোয়াখালী খাল, সে পাতলি মাসুলেখালী খাল পুনর্খনন করেই তিনি পরবর্তী কর্মসূচি 11টি ভেন্যুতে তিনি যাবেন এবং প্রত্যেকটা কর্মসূচি তিনি পালন করবেন। সবচেয়ে বড় কর্মসূচি যেটি, সেটা হচ্ছে কক্সবাজারের যে চকরিয়া যে বাস টার্মিনালে যে জনসভা, সেই জনসভায় সেখানে ইতিমধ্যে মানুষের সমাগম ঘটেছে এবং আমরা এখনো পর্যন্ত আপনাকে তথ্য দিয়ে প্রধানমন্ত্রী 9টা 45-এর সময় কক্সবাজারে বিমানবন্দরে পৌঁছান। স্বরাষ্ট্রমন্ত্রী তাকে অভ্যর্থনা জানান। তার সাথে ছিলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা 6 জনের মতো এবং জেলা প্রশাসন নিশ্চয়ই ছিলেন। এবং এখানে ইতিমধ্যে আপনি খেয়াল করছেন যে এখানে মহিলা দলের নেতৃবৃন্দ অনেকক্ষণ ধরে, সকাল থেকে তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীকে এই পথে যাবার পথে তাকে সংভাষণ জানাবার জন্য, অভ্যর্থনা জানাবার জন্য। বৃষ্টি স্নাত সময়ে তারা অধীর অপেক্ষায় আছেন। তাদের অবস্থানটা, ভালোবাসাটা জানাবার জন্য মূলত এখানে তারা অবস্থান করছেন। তো সবকিছু মিলিয়ে প্রস্তুতি যেমন শেষ করা হয়েছে, প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছে গেছেন এবং আশা করা হচ্ছে তিনি সমস্ত প্রোগ্রামগুলো শেষ করেই আবার তিনি কক্সবাজারের নিরাপত্তার সাথে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন ঢাকার উদ্দেশ্যে। কামরুল ইসলাম মিন্টু, আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, কক্সবাজারে পিএম খালি ইউনিয়নের পাতলি খাল পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। হোসেন, প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি সহ আজকের দিনের কি কি কর্মসূচি রয়েছে সে সম্পর্কে জানাবেন এবং মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন সেখানে। একেবারে বলা যায় যে জ্যৈষ্ঠের শেষ দিন আজকে, জ্যৈষ্ঠের শেষ দিন বলা যায় যে আষাঢ়ের একেবারেই শুরু, আগাম বৃষ্টি, এবং আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এখানকার সাধারণ মানুষ, আমি পিএম খালের যে স্পট পাতলি খাল সেখানে আছি। এখানে সাধারণ মানুষ অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন। তিনি কক্সবাজারে 2004 সালে এসেছিলেন সবশেষ, তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন দলের। এবারে 22 বছর পরে তিনি কক্সবাজার আসছেন। তাকে বরণ করে নেওয়ার জন্য কক্সবাজারের সর্বস্তরের মানুষ, নেতাকর্মী থেকে সবাই উন্মুখ হয়ে আছেন, তারা মুখিয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখবেন। এবং আমরা পিএম খালের পাতলি খাল খনন কর্মসূচির উদ্বোধনী যে স্পট রয়েছে সেখানে আছি। এখানে এই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি
খনন করেছিলেন তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় খনন কাজের উদ্বোধন করবেন। তিনি ইতিমধ্যেই কক্সবাজার শহরে এসে গেছেন এবং একটু পরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্পটে এসে পৌঁছাবেন। এখান থেকে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি একটি পথসভা, আমরা ঠিক যেখানে আছি এখানে বক্তব্য রাখবেন। পরবর্তীতে তিনি দুলাজেরা সাফারি পার্ক যাবেন, ওখানে বৃক্ষরোপণ কর্মসূচি অর্থাৎ বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, সেই কর্মসূচির উদ্বোধন করবেন। তিনি নিজে গাছের চারা লাগাবেন স্থানীয়দের সাথে নিয়ে। এরপর গণ অভ্যুত্থানে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সাথে দেখা করবেন, তার কবর জিয়ারত করবেন। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার সংসদীয় আসন পেকুয়া চকরিয়া কক্সবাজার 1 আসনে তার যে নির্বাচনের প্রতিশ্রুতি ছিল পেকুয়া পৌরসভা করা, সেই পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করবেন। এবং তার আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যেটি মাতামুহুরী, চকরিয়া থেকে আলাদা করে মাতামুহুরী উপজেলা ঘোষণা, সেই উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করবেন। পরবর্তীতে তিনি কক্সবাজারের চকরিয়ার একটি জনসভায় যোগ দেবেন বিকেলে। জনসভায় বক্তব্য শেষে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি এখনো পর্যন্ত এই আজকের দিনের প্রথম কর্মসূচিতে তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তাকে এক নজর দেখার জন্য এখানকার সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী এই বৃষ্টি বৈরী উপেক্ষা করে তারা এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। এবং তিনি বক্তব্য শেষে এখান থেকে চকরিয়ার দুলাহাজারার উদ্দেশ্যে রওনা হবেন। তো দিশা, আমরা অপেক্ষা করছি প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৃষ্টি বাদল এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে তিনি আসবেন এবং এখানকার সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে জানাতে পারবো প্রধানমন্ত্রী এখান থেকে কি বার্তা দিলেন দেশের মানুষের উদ্দেশ্যে। মোহাম্মদ হোসেন, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আপনারা যেমনটি জানেন প্রধানমন্ত্রী আজ কক্সবাজারে সফর করার কথা রয়েছে এবং ইতিমধ্যেই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। সেই সম্পর্কে এবং আজকের কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন।